দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কিছু এক্সক্লুসিভ খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা শোনার পর মধ্যপ্রাচ্যের পলিটিক্স নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আপনারা হয়তো ভাবছিলেন সুইজারল্যান্ডে বসে আমেরিকা আর ইরানের মধ্যে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তির আলোচনা চলছে তাতে বুঝি শান্তি ফিরে আসবে, কিন্তু না, আলোচনার টেবিল উল্টে যাওয়ার উপক্রম হয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে গতকাল 21শে জুনের রাতে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের উপর সর্বাত্মক হামলার হুমকি দিয়ে বসলেন, কিভাবে ইরান সরাসরি আমেরিকাকে চোখে চোখ রেখে জবাব দিয়ে বলে দিল যে তাদের হাত ট্রিগারেই আছে। আর এর পাশাপাশি আমরা দেখব লেবানন সীমান্তে ইসরায়েলের আসল গেম প্ল্যান। আপনারা যারা পর্দার আড়ালের আসল দাবার চালগুলো বুঝতে চান, আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি ঠিক আপনাদের জন্যই। দেখুন, আসল ব্যাপারটা হলো আন্তর্জাতিক কূটনীতিতে আমাদেরকে মানে সাধারণ মানুষকে যা দেখানো হয় বাস্তবে ঘটে ঠিক তার উল্টোটা। সুইজারল্যান্ডে যখন আমেরিকা এবং ইরানের ডেলিগেশন একটি শান্তি চুক্তি বা MOU এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনাসামনি বসে আলোচনা করছিল, ঠিক তখনই মানে গতকাল 21শে জুন রাতে ডোনাল্ড ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পুরো আলোচনার পরিবেশটাই ধ্বংস করে দিয়েছেন। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন ইরান যেন লেবাননে থাকা তাদের সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অবিলম্বে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে, আর যদি তারা সেটা না করে তবে আমেরিকা এবার ইরানের উপর এমন ভয়াবহ হামলা চালাবে যা আগের সব হামলার চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এতদিন ধরে ইরান যে রেড লাইনের কথা বলে আসছিল, অর্থাৎ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে, ট্রাম্প এখন ঠিক সেই রেড লাইনটাই ঘুরিয়ে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। অর্থাৎ যে ইস্যুটার কারণে চুক্তিটা ভেঙে যেতে পারে, আমেরিকা এখন সেই ইস্যুটাকেই সামনে এনে নতুন করে যুদ্ধের হুমকি দিচ্ছে। সুইজারল্যান্ডে চলমান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে আমেরিকার এই আগ্রাসী আচরণের কারণে আপাতত আলোচনা স্থবির হয়ে গেছে বলে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে। ট্রাম্প তার পুরো বিবৃতিতে লেবাননে চলমান এই উত্তেজনার জন্য শুধুমাত্র লেবাননের স্থানীয় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোকেই দায়ী করেছেন, কিন্তু তিনি একবারের জন্য ইসরায়েলের নাম নেননি বা তাদের কোনো সমালোচনা করেননি। অথচ গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপের সমালোচনা করেছিলেন, কিন্তু গতকাল 21শে জুনের এই পোস্টে তিনি ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে তাদের সৈন্য সরিয়ে নেওয়ার জন্য একটা শব্দ উচ্চারণ করেননি। অন্যদিকে ইরান চুক্তির শর্ত অনুযায়ী বারবার দাবি করে আসছে যে লেবাননের সব পক্ষের সামরিক কার্যকলাপ বন্ধ হতে হবে এবং ইসরায়েলকেও সেখান থেকে পিছু হটতে হবে। এখন এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় খুব লজিক্যালি বোঝা যায় যে সুইজারল্যান্ডের রুদ্ধদ্বার বৈঠকে আমেরিকা হয়তো ইরানের কাছ থেকে এমন কিছু আদায় করার চেষ্টা করছিল যা ইরান মানতে নারাজ। আর ঠিক সেই কারণেই কূটনীতির টেবিলে সুবিধা করতে না পেরে ট্রাম্প এখন লেবানন ইস্যুটাকে ঢাল হিসাবে ব্যবহার করে সরাসরি সামরিক হামলার ভয় দেখিয়ে ইরানের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু যারা মিডল ইস্টের পলিটিক্স বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে ইরান এই ধরনের চাপের নীতি স্বীকার করার মতো দেশ নয়। আমেরিকার এই হুমকির পর ইরান চুপ করে বসে থাকেনি। গতকাল 21শে জুন রাত ঠিক 11:15টার সময় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ ট্রাম্পের এই হুমকির অত্যন্ত কড়া এবং প্র্যাকটিক্যাল একটা জবাব দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি একটি বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন যে ইরান আমেরিকার এই ধরনের ফালতু হুমকিকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। গালিবাফ অত্যন্ত লজিক্যাল একটি পয়েন্ট তুলে ধরে বলেছেন যে আমেরিকার এই সামরিক হুমকি বা ভয় দেখানোর নীতি যদি সত্যিই কাজ করত, তাহলে আজ আমেরিকাকে বাধ্য হয়ে সুইজারল্যান্ডে ইরানের সাথে আলোচনার টেবিলে বসতে হতো না। তিনি আমেরিকাকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন যে তাদের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাবধান হওয়া উচিত, কারণ ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য যে কোনো ধরনের জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে এবং তাদের হাত ট্রিগারেই রাখা আছে। গালিবাফ আরও বলেছেন যে আমেরিকা যত খুশি ফাঁকা আওয়াজ দিতে পারে, কিন্তু ইরান কথার চেয়ে কাজে বিশ্বাসী। দর্শক, একজন বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলতে পারি ইরানের এই জবাব শুধুমাত্র একটি প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট নয়, এটি একটি সরাসরি ডিটারেন্স কৌশল। তারা বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চুক্তির টেবিলে কোনো বাড়তি সুবিধা আদায় করা যাবে না। কূটনৈতিক ফ্রন্টেও ইরান আমেরিকার এই চালের কড়া জবাব দিয়েছে। সুইজারল্যান্ডে থাকা ইরানের প্রতিনিধি দল সরাসরি আমেরিকান প্রতিনিধি দলের কাছে ট্রাম্পের এই সাম্প্রতিক হুমকির বিষয়ে তীব্র প্রতিবাদ এবং অফিসিয়াল অবজেকশন জানিয়েছে। ইরান অত্যন্ত যৌক্তিকভাবে মনে করিয়ে দিয়েছে যে দুই দেশের মধ্যে যে MOU নিয়ে কথা হচ্ছে তার প্রথম শর্তই হলো একে অপরকে কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না।
আর ট্রাম্প ঠিক সেটাই করেছেন, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, MOU এর দ্বিতীয় আর্টিকেলেও পরিষ্কার লেখা আছে যে যে কোনো পক্ষই সামরিক শক্তি প্রয়োগের হুমকি দেবে না বা শক্তি ব্যবহার করবে না। অর্থাৎ যে চুক্তিতে স্বাক্ষর করার জন্য তারা বসেছে, খোদ আমেরিকার প্রেসিডেন্টই সেই চুক্তির মূল স্পিরিটটাকে ধ্বংস করে দিচ্ছেন। ইরান খুব স্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যে একদিকে আপনি শান্তির কথা বলে আলোচনার টেবিলে বসছেন, আর অন্যদিকে আপনার প্রেসিডেন্ট বোমা মারার হুমকি দিচ্ছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পাশাপাশি এই জিওপলিটিক্যাল উত্তেজনার আগুনে ঘি ঢালার জন্য আরেকটা বড় কারণ হতে পারে হরমুজ প্রণালী, যা ইরান গতকালই বন্ধ করে দেওয়ার মতো একটি বড় কৌশলগত পদক্ষেপ নিয়েছে। এটা পশ্চিমাদের অর্থনীতির উপর একটা বিশাল চাপ। আর হয়তো G7 মিটিং শেষ হওয়ার পর ট্রাম্প এই পুরো পরিস্থিতিকে নিজের রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করতে চাইছেন। এখন দর্শক, এই পুরো জিওপলিটিক্যাল দাবার বোর্ডের তৃতীয় এবং সবচেয়ে জটিল খেলোয়াড়টি হলো নেতানিয়াহু। লেবানন ফ্রন্ট নিয়ে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে এই চরম উত্তেজনা চলছে, ঠিক তখনই গতকাল নেতানিয়াহু ঘোষণা করে বসেছেন যে ইসরায়েল কোনোভাবেই দক্ষিণ লেবাননে তাদের তৈরি করা সিকিউরিটি জোন থেকে এক পাও পিছু হটবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে যতদিন প্রয়োজন হবে ইসরায়েলি বাহিনী বা IDF লেবাননের মাটিতেই অবস্থান করবে। এখানেই শেষ নয়, নেতানিয়াহু ইরানকে উদ্দেশ্য করে সরাসরি বলেছেন যে রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে তিনি দেবেন না। এবার এই পুরো সিনারিওটা একটু মিলিয়ে দেখুন দর্শক। একদিকে ইরান বলছে আমেরিকা যেন তাদের দায়িত্ব পালন করে এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামায়, তো অন্যদিকে ট্রাম্প বলছেন ইরান যেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে হামলা করা থেকে থামায়। আর তৃতীয় দিকে নেতানিয়াহু বলছেন তারা লেবানন থেকে সরবেই না। এখন এই তিনটি পরস্পর বিরোধী অবস্থান আসলে কোনো শান্তি চুক্তির লক্ষ্য নয়, বরং এটা একটা অবধারিত যুদ্ধেরই ব্লুপ্রিন্ট। দক্ষিণ লেবানন এখন এমন একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে, যা আমেরিকা এবং ইরানের মধ্যেকার এই MOU চুক্তির জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। সবশেষে একটা কথা আপনাদের খুব গভীরভাবে বুঝতে হবে দর্শক। অনেকেই হয়তো ভাবছেন ট্রাম্প তো সবসময়ই এমন বড় বড় কথা বলেন, বাস্তবে কিছুই করেন না। কিন্তু দর্শক, ডেটা অন্য কথা বলছে। এই সেই ডোনাল্ড ট্রাম্প যিনি গত বছরের জুন মাসেও সরাসরি হামলা চালিয়েছিলেন। এই সেই ডোনাল্ড ট্রাম্প যিনি গত 28শে ফেব্রুয়ারি একটি সম্পূর্ণ নতুন যুদ্ধের সূচনা করেছিলেন, যেখানে আয়াতুল্লাহ আলী খামিনিকে শহীদ করা হয়েছিল এবং ইরানের অসংখ্য প্রথম সারির সামরিক নেতাদের হত্যা করা হয়েছিল। তাই চুক্তির আলোচনা চলাকালীন সময়ে আগের চেয়েও বড় হামলা করা হবে বলে ট্রাম্পের যে হুমকিটা ট্রাম্প দিয়েছেন, তাকে আমি মনে করছি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পশ্চিমীরা সবসময়ই নিজেদের স্বার্থ অনুযায়ী আন্তর্জাতিক আইন এবং চুক্তির সংজ্ঞা বদলায়। তারা চায় আলোচনার টেবিলেও তাদের আধিপত্য বজায় থাকুক এবং সামরিক ময়দানেও। কিন্তু ইরান যেভাবে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে, তাতে এটা স্পষ্ট যে সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স এক চরম সংঘাতের দিকে এগোচ্ছে। এখন আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো এবং আমেরিকার এই কূটনীতি নিয়ে আপনার নিজস্ব মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।